আসসালামু আলাইকুম। কি অবস্থা, কেমন আছেন? আশা করি আপনারা অনেক ভালো আছেন, আর আমিও আপনাদের দোয়া ও আন্তরিক ভালোবাসায় অনেক ভালো আছি। আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে আমাদের অজানা তথ্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ। পৃথিবী থেকে ডাইনোসর হারিয়ে গেল কিভাবে? আজ থেকে 660 লাখ বছর আগে পৃথিবীতে বাস করত ডাইনোসর। পৃথিবীতে ছিল বিশালকাকার সব ডাইনোসর দখলে, সঙ্গে অন্যান্য প্রাণী ছিল। একদিন বিশালকাকার এক গ্রহ আঘাত করল পৃথিবীকে। গ্রহাণুটা বেশ ছিল প্রায় 10 থেকে 15 কিলোমিটার। এত বড় গ্রহাণুর আঘাত মনে পৃথিবীর একসঙ্গে 1000 কোটি পারমাণবিক বোমা বিস্ফোরণের সমান। এখন পর্যন্ত পৃথিবীতে 2বার পারমাণবিক বোমা বিস্ফোরণ হয়েছে। অবশ্য পরীক্ষা নিরীক্ষা চালানো হয়েছে অনেকবার, কিন্তু সরাসরি যুদ্ধ ব্যবস্থা হয়েছে মাত্র 2বার, জাপানে হিরোশিমা ও নাগাসাকিতে। এতে প্রায় 2 মিলিয়ন বেশি মানুষ মারা গেছে। এখন নিজেই চিন্তা করে দেখো, 1000 কোটি পারমাণবিক বোমা একসঙ্গে পৃথিবীতে বিস্ফোরণ করলে পৃথিবীর আর কিছুই অবশিষ্ট থাকবে না। সে যুদ্ধেও হয়েছিল এই অবস্থা। প্রায় 70% প্রাণী এই গ্রহাণুর আঘাতেই মারা গিয়েছিলেন। তারপরও যে 25% বেঁচে ছিল, এগুলো অল্প দিনের মধ্যেই মারা যায়। কারণ গ্রহাণুর আঘাত 150 কোটি টন ধোঁয়া তৈরি হয়েছিল। এত ধোঁয়ার কারণে পৃথিবীতে সূর্যের আলো আসতেই পারছিল না। আলো না থাকলে গাছপালা খাদ্য তৈরি করবে কিভাবে? তো গাছ নিজের খাদ্য তৈরি করতে পারে না, আর গাছ যদি না থাকে তাহলে প্রাণীর খাবার কোথায় পাবে? আগেই বলছি, ডাইনোসরগুলো তৃণভোজী ও মাংসাশী ছিল। সেগুলো তৃণভোজীও, সেগুলো গাছ না থাকার কারণে না খেতে পেয়ে ধীরে ধীরে মারা গিয়েছিলেন। ব্রাসিওরস ডাইনোসর প্রতিদিন গড়ে 400 কেজি পাতা খেত। হঠাৎ গাছ না থাকলে এদের বেঁচে থাকা অসম্ভব। তৃণভোজী প্রাণী মারা যাওয়ার মাংসাশী প্রাণীগুলোর ও খাবার কমতে শুরু করলো। কারণ তৃণভোজী প্রাণী না থাকলে ওরা খাবে কি? পুরো খাদ্য শৃঙ্খল গেল নষ্ট হয়ে। তাছাড়া সূর্যের আলো পৃথিবীতে না পৌঁছানোর কারণে পৃথিবীর তাপমাত্রা ধীরে ধীরে কমছিল। স্বাভাবিক সময় চেয়েও তাপমাত্রা কমে গিয়েছিল প্রায় 28 ডিগ্রি সেলসিয়াস। এখন ঢাকার তাপমাত্রা প্রায় 20 ডিগ্রি সেলসিয়াস। হঠাৎ করে যদি তাপমাত্রা -8 ডিগ্রিতে চলে আসে, তাহলে বেঁচে থাকাই মুশকিল হবে। সবকিছু জমে বরফ হয়ে যাবে। এই তাপমাত্রা আমরা অভ্যস্ত নয়, তাই আমাদের সমস্যা আর বেশি হবে। ডাইনোসরদের হয়েছিল সেই সমস্যা। প্রচণ্ড শীতে মারা গেছে অনেক ডাইনোসর। এরা আকারে বড় হওয়ার কারণে বেঁচে থাকার আরও মুশকিল হয়ে পড়েছিল। এত কিছুর পরেও হয়তো কিছু ডাইনোসর পৃথিবীতে অন্য কোনো প্রান্তে বেঁচে ছিল, কিন্তু সেগুলো বেশি দিন বাঁচতে পারেনি। এমন বড় আকারে একটা গ্রহাণু পৃথিবীতে আঘাত করলে সুনামি, ঘূর্ণিঝড় শুরু হওয়ার কথা, আগ্নেয়গিরি থেকে বেরিয়ে আসার কথা, লাভা, প্রায় 11 মাত্রার ভূমিকম্প হওয়ার কথা। আর মহাশূন্য থেকে গ্রহাণু এসে পৃথিবী আছড়ে পড়লে তা এক জায়গা থাকার কথা না, আছড়ে যাবে অনেক দূর। আশেপাশের কিছু ছিটকে উপরে উঠে যাবে। কিছু কিছু জিনিস এত উপরে উঠবে যে যা বায়ুমণ্ডল পেরিয়ে যাবে। বাকিগুলো আবার পৃথিবী আছড়ে পড়বে। সেগুলো আর তখন মাটি বা গাছ থাকবে না, জ্বলন্ত আগুন হয়ে যাবে সব কিছু। যে যুগে হয়েছিল এমনটাই, তাই ডাইনোসর এসব হাত থেকে বাঁচতে পারেনি। এই প্রাকৃতিক দুর্যোগের হাত থেকে বাঁচার কোনো উপায় ছিল না। তবে হ্যাঁ, এটাই উপায় হতে পারে। তাতে আবার যদি কিন্তু আছে। গ্রহাণুটা যখন পৃথিবীতে আছড়ে পড়েছিল, তার চেয়ে আর 1 ঘন্টা আগে বা পরে পড়লে হয়তো বিষয়টা অন্যরকম হতে পারত। বুঝিয়ে বলছি। হার্ভার্ড বিশ্ববিদ্যালয় গবেষকদের মতে গ্রহাণুটা এসে পড়েছিল মেক্সিকান উপত্যকা। সেখানে প্রায় 150 কিলোমিটার বিস্তৃত ও 19 কিলোমিটার গভীর খাদ্য তৈরি। সেটির নাম সিঙ্কুলাভ খাদ্য। যদি আর 1 ঘন্টা আগে ওটা পৃথিবীতে আঘাত করত, তাহলে এখানে পড়তো না। সেক্ষেত্রে গ্রহাণুটি পড়তো গভীর সমুদ্রে। তাতে ধ্বংস হয়তো কিছু হলেও কমতো, হয়তো বেঁচে যেত কিছু ডাইনোসর। কিন্তু সেরকম যদি কিন্তু হয়নি, তাই আজ পৃথিবীতে নেই কোনো ডাইনোসর।
আচ্ছা, তুমি কি কখনো ভেবে দেখেছো পৃথিবী থেকে ডাইনোসর বিলুপ্তি হলে কি হতো? ওরা কি আমাদের উপর খাবারদারি করতো নাকি? আবার ওদের উপর এ প্রশ্নের উত্তর দেব পরে।